বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই যুদ্ধবিমান বিকট বিস্ফোরণে আছড়ে পড়ল স্কুলের মাঠ সংলগ্ন ভবনে। আগুনের লেলিহান শিখা গ্রাস করল দোতলা ভবনটিকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে পুড়ে আঙ্গার ৩২ প্রাণ, দগ্ধ আরও প্রায় ১৬৫ শরীর। হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই শিশু। চিকিৎসকরা বলছেন, আহতদের অনেকের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ২১ জুলাইয়ের এই দুর্ঘটনা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের সামরিক বিমান দুর্ঘটনার তালিকায় জায়গা করে নিয়েছে। পেছনে ফিরে তাকালে দেখা যায়, এমন মারাত্মক দুর্ঘটনার নজির রয়েছে আরও। ২০০৩ সালের ১৯ ফেব্রুয়ারি দক্ষিণ পূর্ব ইরানে রেভলিউশনারি গার্ড বাহিনীর একটি ইলিউশন ইল-76 বিমান উড্ডয়নের ১ ঘণ্টা পর খারাপ আবহাওয়ায় জরুরি অবতরণের অনুরোধ জানায়। এরপরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে বিমানটি বিধ্বস্ত হয় একটি পাহাড়ি এলাকায়। নিহত হন ২৭৫ জন সেনা, ক্রু ও বিমানের সবাই। এটি ছিল ইরানের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সামরিক উড়োজাহাজ দুর্ঘটনা। ১৯৮৫ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অ্যারো এয়ার ফ্লাইট 1285 নামের একটি সামরিক চার্টার ফ্লাইট কায়রো থেকে মার্কিন সেনাদের যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিচ্ছিল, কিন্তু কানাডার আকাশে উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে। বিমানে থাকা ২৪৮ জন সেনা ও ৮ জন ক্রুসহ মোট ২৫৬ জনের মৃত্যু হয়। এটি কানাডায় এ পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা। ভিয়েতনাম যুদ্ধকালীন সময়ে ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী লকহিড C-130B হারকিউলিস বিমান খামডাক যুদ্ধ থেকে দক্ষিণ ভিয়েতনামের বেসামরিক নাগরিকদের সরিয়ে নিচ্ছিল। দুর্ভাগ্যজনকভাবে বিমানটি বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ১৮৩ জন ভিয়েতনামী নাগরিক ও ৬ জন সেনার। এটি ছিল ভিয়েতনাম যুদ্ধে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি। ইরানের তেহরানে ২০০৫ সালের ৬ ডিসেম্বর একটি লকহিড C-130 উড়োজাহাজটি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের নিয়ে দক্ষিণ ইরানে একটি সামরিক মহড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উড়োজাহাজটি উড্ডয়নের পরই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পাইলট জরুরি অবতরণের বার্তা পাঠালেও সেটি গিয়ে ধাক্কা খায় একটি ১০তলা ভবনের সাথে। বিমানে থাকা ৯৪ জনের সবাই নিহত হন, এমনকি ভবনের ভেতরে ও আশেপাশে মারা যান আরও ২১ জন। এ ঘটনায় মোট ১১৫ জনের মৃত্যু হয়। এটি ছিল ইরানের ভয়াবহতম সামরিক বিমান দুর্ঘটনার একটি। ২০১৭ সালের ৭ জুন মিয়ানমার বিমান বাহিনীর একটি শানচি Y-8200F উড়োজাহাজ মিয়েক থেকে ইয়াঙ্গুনে যাচ্ছিল। বিমানে ছিলেন সেনা সদস্য ও তাদের পরিবারসহ ১২২ জন। বৈরী আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বেঁচে ফেরেননি কেউ। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পাইলট, নারী ও শিশুরাও ছিলেন ওই বিমানে। মিনালা দিবা, বাংলা ভিশন।